ব্লগার ফারহানা বিথি আমার কি হয়? এই কথাটা আমাকে একজনে প্রশ্ন করেছে। কথাটা শুনে তো পুরা হেসে দিয়েছি যে কেন এই কথাটা বলল। কারণ সারাদিন ফারহানা বিথির আপুর ভিডিও আমার টিভিতে চলতেই থাকে। আমি সবসময় ওনার ভিডিওটা দেখি, সবসময় ওনার ভিডিও আমার টিভিতে চলতেই থাকে। এই কথাটা বলার কারণ হলো আমার যে বাসার কাজের খালা সে এসে বলল, আপনি যে সবসময় ওনার ভিডিও দেখেন উনি আপনার কে হয়? তো আপু আমার রক্তের সম্পর্কের কিছুই না, কিন্তু ওনার প্রত্যেকটা ভিডিও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ওনার প্রত্যেকটা কথা আমার খুবই ভালো লাগে, যে কারণে সবসময় ওনার ভিডিও দেখি। সবাইকে যে পছন্দ হবে তা না, কিছু মানুষ আছে যাদের ভিডিও না দেখলে ভালোই লাগে না। আর ভিডিও যখন দেখি তখন অনেক বেশি ভালো লাগে। আর ভিডিও অন করে দিয়ে আমি সংসারে টুকটাক কাজগুলো করি। তো যাই হোক, আমি একটু মার্কেটে গিয়েছিলাম, আমার টুকিটাকি কেনাকাটা ছিল। মার্কেটে গিয়ে আমি একটা হাত ফ্যান কিনেছি ছোট, কারণ প্রচুর গরম। এটা কেনার আমার কোনো কথাই ছিল না, ভালো লাগলো তাই কিনে ফেললাম। আরিয়ানের জন্য কিছু খেলনা কিনেছি। আর এখানে হচ্ছে আমি এই কিচেন র্যাকটা কিনবো। এই কিচেন র্যাকটাও আমার খুবই প্রয়োজন। আগের চেয়ে দামটা অনেক বেশি বেড়ে গিয়েছে। আগে 1850 টাকা ছিল প্রাইস, আর এখন 2000 টাকা হয়ে গিয়েছে। তো কিচেন র্যাকটাও পারচেস করেছি। আর এই ভিডিওটা হচ্ছে আমার অনেক দিন আগের ভিডিও। এই সময়টাতে আমার ছোট বোন আমার বাসায় ছিল। হঠাৎ করে ভিডিওটা সামনে এলো, ভাবলাম যে একটু শেয়ার করি। এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট বোনের ছেলে, আমার ছেলে এখানে দোল খাচ্ছে। তো ওরা একসাথে হলে অনেক বেশি মজা করে। তো এই ভিডিওটা আমার অনেক দিন আগেই করা ছিল, ভাবলাম যে ইউটিউবে শেয়ার করে রাখি যাতে করে ওরা বড় হয়ে ভিডিওটা দেখতে পারে। আর এ তো আজান বাবু দেখতেই পারছেন যে কোথায় উঠছে, আর ওর দেখা দেখে আরিয়ানও চেষ্টা করছে। তো আপনারা সবাই মাশাল্লাহ বলবেন, আর বাচ্চাগুলোর জন্য অনেক বেশি দোয়া করবেন। তো ওদের প্লেগ্রাউন্ড থেকে খেলাধুলা শেষ করে বাসায় চলে যাচ্ছি। তো বাসায় যাওয়ার পথে এই রিকশায় যে যাচ্ছি, এই বাচ্চাটার বয়স আনুমানিক 13 থেকে 14 বছর হবে। তো এই ছেলেটা যখন আমরা রিকশায় নিচ্ছিলাম, আর ওই যে সামনে যে রিকশা চালাচ্ছে এই ছেলেটা, দুইজনে নাকি ভাই, একসাথে ওরা রিকশা চালায়। তো আমি বললাম যে ও তোমার সাথে কেন আসছে? তো ও বললো যে ও সব সময় আমি যেদিকে রিকশা চালাই ও সেদিকেই রিকশা চালায়। আমি বললাম যে ও তো ফাঁকা রিকশা নিয়ে আসছে, ওর তো লস হয়ে যাচ্ছে। ও বলে যে না, ও যখন প্যাসেঞ্জার উঠায় তখন আমার রিকশা অনেক সময় ফাঁকা থাকে, আমিও ওর সাথে যাই। এই বিষয়টা কেমন জানি আমার অবাক লাগলো। আর ওকে জিজ্ঞেস করলাম, কেন তুমি এরকম করো? কারণ এরকম তো দেখা যায় তোমাদের পরিশ্রম হচ্ছে, কষ্ট হচ্ছে। তো ওরা অনেক কথাই আমাদের সাথে শেয়ার করলো। কিছুদিন আগে নাকি ওদের রিকশা চুরি হয়ে গিয়েছে, আর ওরা হচ্ছে দুইজন একসাথেই থাকে যাতে করে দুইজনকে যাই হোক, আরও অনেক কথাই শেয়ার করলো। আপনারা যারা রামপুরা বনশ্রীতে থাকেন তারা এই ছেলেদের দেখেই হয়তো চিনতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।